ভারতে বিমান বিধ্বস্তের 242 জন আরোহীর সবাই নিহত। ঠাকুরগাঁয়ে গুনে গুনে ঘুষ নেন সার্ভেয়ার, ভিডিও ভাইরাল। ভারতের গুজরাটে আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় থাকা 242 জন আরোহী সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার 12 জুন দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে বিমানটি রওনা হয়। উড্ডয়নের কয়েক মিনিট পরে এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে যে 242 জন আরোহী ছিলেন তাদের মধ্যে 230 জন ছিলেন সাধারণ যাত্রী, বাকি 12 জন ছিলেন ক্রু। বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান নাগরিক। আহমেদাবাদ সিটি পুলিশ কমিশনার জিএস মালিক বার্তা সংস্থা এপিকে জানান, দুর্ঘটনাস্থল পরিস্থিতি দেখে মনে হচ্ছিল বিমানটির কোনো আরোহী বেঁচে নেই। তিনি বলেন, মনে হচ্ছে বিমান বিধ্বস্তে আর কেউ বেঁচে নেই। এটি আশ্রয় পড়েছে আবাসিক এলাকায়। এতে স্থানীয় কিছু মানুষও হয়তো মারা গেছে। সব মিলিয়ে কতজন মানুষের মৃত্যু হয়েছে সেটি নিপূরণ করা হচ্ছে। বিমানটি পাখির আঘাতে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। ভারতে এ ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের পর অনেকটা দুলতে দুলতে বিমানটি এগিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এই বিষয়টিতে সেখানকার একটি মেডিকেল কলেজ ছাত্রাবাসে আঘাত হানে। বিমান চলাচল বিষয়ক এক অভিজ্ঞ সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, বিমানটি উড্ডয়নের করার সঙ্গে সঙ্গে সম্ভবত এটিতে কয়েকটি পাখি আঘাত হেনেছে। এতে করে পূর্ণ উড্ডয়নের জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন ছিল বিমানটি সেটি হারিয়ে ফেলেছে। ফলে সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটি আর উপরে নিতে পারেনি। সাবেক পাইলট সৌরভ ভাটনাগর নামে এক বিশেষজ্ঞ বলেছেন, প্রথমত মনে হচ্ছে একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিন বিকল হয়ে যায়। উড্ডয়নটি নিখুঁত ছিল, কিন্তু ল্যান্ডিং গিয়ারটি উপরে তোলার আগেই বিমানটি নিচে নামা শুরু করে। এমনটি সাধারণত হয় যখন ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বিমান আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে। তদন্তে আসল কারণ বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, ভিডিওতে দেখা যায় উড্ডয়নটি বেশ সুন্দরভাবে হয়েছিল। এছাড়া বিমানটিও নিয়ন্ত্রিতভাবে নিচে নেমে আসে। পাইলট মেডিকল করেছিল, যার অর্থ এই সময়ে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় ভূমি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। যে কোনো কাজ করতে গেলে সেবা প্রত্যাশীদের আগে কর্মকর্তা ও কর্মচারীদের টাকা দিয়ে খুশি করতে হয়। নামজারি করে দেওয়ার নাম করে এক সেবা প্রত্যাশীর কাছ থেকে 16,000 টাকা গুনে নিয়েছেন রানীশৈল উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কালাম আজাদ। সম্প্রতি অফিসে বসে টাকা গুনে নেওয়ার 1 মিনিট 21 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় রানীশংকৈল উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কালাম আজাদ নিজ অফিসে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে থুতু দিয়ে গুনে গুনে নিচ্ছেন। জানা গেছে 2023 সালের 20 নভেম্বর এই উপজেলায় যোগদানের পর থেকেই সার্ভেয়ার আবুল কালাম আজাদ বেপরোয়া হয়ে ওঠেন। যে কোনো কাজ করতে গেলে টাকা ছাড়া কোনো কাজ হয় না। এর আগে সার্ভেয়ার বিরুদ্ধে কয়েকজনের অভিযোগ করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি ফি দিয়েও সেবা গ্রহীতাদের আবুল কালাম আজাদকে অতিরিক্ত টাকা দিতে হয়। তা না হলে ফাইল পড়ে থাকে ভূমি অফিসে। এক সময় সেই ফাইল ধুলোয় চাপা পড়ে যায়। আবুল কালাম আজাদ প্রতি ফাইলের 3 গুণ টাকা নেন। এ টাকা দিতে গিয়ে সেবা গ্রহীতাদের ধার দেনা করতে হয়। তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে সার্ভেয়ার আবুল কালাম আজাদ বলেন, টাকা নেওয়ার ভিডিওটি ঘুষের টাকা নয়, এটি হাওলাদি টাকা। এ বিষয়ে রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো সামিউল মাজলুম বিন রহমান বলেন, ভূমি অফিসে সেই টাকা লেনদেনের ভিডিওটি দেখেছি। অফিস খোলার পর বিষয়টি খতিয়ে দেখা হবে।